हाई गाइस दिस इज हृदय एंड वेलकम टू माई चैनल। तो गाइस आज के আমরা আলোচনা করব এই ঈদের যতখানি মুভি আসতেছে তাদের কোনটা টিজার সবথেকে ভালো ছিল। তো এখানে আইছে বরবাদ, শাকিব খানের বরবাদের টিজার, সিয়াম আহমেদের জঙ্গলির টিজার এবং আফরান নিশুর দাগির টিজার। বরজাল লাগছে সেই দাগি। মুশাররফ করিমের চক্করের টিজার। এই টিজার কটার ভিতরে কার টিজার সব থেকে ভালো ছিল এটা নিয়ে আলোচনা করব এবং এর সাথে আলোচনা করব অপূর্বর একটা ট্রেলার আছে। আপনাকে দেখলে বোঝা যায় আপনি সিরিয়াস। চাঁদ এসে যায় তোমার মুখটায়, কেন তুমি আসোনি আগে। যেটা সিনেমা হলে আসবে না, কিন্তু আমার অনেক ভালো লাগলো, এই জন্য আমি মনে করলাম এই ট্রেলারটা নিয়েও এই সাথে আলোচনা করা যাক। তো এটা নিয়েও এই ভিডিওর ভিতরে আলোচনা করব। আচ্ছা, কিন্তু কাকা জায়েদ খানের টিজার কোথায়? কি জায়েদ খান এই ঈদে আসবে না? আমি বিশ্বাস করি না। ফুটেছিল সিনেমা হলে, জায়েদ খান সারা কি সিনেমা চলে। এনিওয়েজ তো গাইস টিজার নিয়ে আলোচনা করা যাক। কার টিজারটাকে আমি একে রাখবো, কারটা 2-এ, কারটা 3-এ, কারটা 4-এ, যেহেতু 4টা টিজার আইছে। তো আমি ফার্স্টে রাখবো, ফার্স্টে না, আমি প্রথম লাস্ট থেকে শুরু করি, ভিউজ নেওয়ার বুদ্ধি। তো 4 নম্বরে আমি রাখবো চক্করকে, মুশাররফ করিমের চক্কর। আমি দেখতেছি কয়েকজন বলতেছে মুশাররফ করিম অসাধারণ অভিনয় করে। দেখো আমিও মানি মুশাররফ করিম অসাধারণ অভিনয় করে, কিন্তু চক্করে কোথায় মুশাররফ করিম ভালো অভিনয় করছে? ওকে বলে কি লাভ? লাস্টে যে একটা ডায়লগ দিল, প্রত্যেকটা মালাই সেই কয় জানি না, কেউ বলতে চায় না, শেষ পর্যন্ত সত্যটা আমরা বাইট করি। ওই সেম ডায়লগ যদি শাকিব খান দেয়, কিন্তু মুশাররফ করিম দিছে ভালো অভিনয় করে। একটা জিনিস দেখলাম আমি, মুশাররফ করিম আর যাই করে না কেন ভালো অভিনয় করে, বাল করে। হ্যাঁ আমিও মানি মুশাররফ করিম ভালো অ্যাক্টর, কিন্তু চক্করে আমি কোথাও দেখলাম না মুশাররফ করিমের যে আহামরি কি একটা অ্যাক্টিং করতেছে। অ্যাক্টর হিসাবে অ্যাক্টিং করছে, সেটা হলো চঞ্চল চৌধুরী কারাগারে, এটাকে বলবো আমি অ্যাক্টিং। কিন্তু মুশাররফ করিমের এই চক্কর টিজার আমার মানে এই যতটা মুভির টিজার আইছে এই পর্যন্ত সব থেকে কম ভালো লাগছে আমার কাছে চক্করের টিজার। এই কারণে আমি 4 নম্বরে রাখলাম। চক্করকে ওটিটিতে রিলিজ দেওয়া উচিত ছিল, সিনেমা হলে আরও এই চাপের ভিতরে, যেখানে ঈদে মুভি আসতেছে শাকিব খানের, আফরান নিশুর, সিয়াম আহমেদের, এর ভিতরে কেমনে আসতে পারে চক্করের থেকে সরি 4টা না টিজার 5টা ধরো। তো 5 নম্বরে আমি চক্করকে রাখলাম, ঠিক আছে। 4 নম্বরে আমি যেটাকে রাখবো সেটা ফিল্ম না, তবুও আমি 4 নম্বরে যেটাকে রাখবো সেটা হলো অপূর্বর। এটাকে আমি মনে করি সিনেমা হল ডিজার্ভ করে। আচ্ছা, যেভাবে মেকিং করাইছে, সিনেমাটিক শট, কালার গ্রেডিং, ভিজুয়াল, অ্যাক্টিং, ফাইটিং, তারপর রোম্যান্স, কমেডি, এখানে অপূর্বর ফাইটিং দেখছো তোমরা? দারুণ। তারপরে এই যে টিপিক্যাল যে আগের কালের বাংলা সিনেমাগুলো হতো, ওখানে যে নায়িকাকে উঠিয়ে নিয়ে যাওয়া, কিডন্যাপ করে বিয়ে করা জোর করে, ওইসব একটা টিপিক্যাল বাংলা সিনেমার স্টাইল। আমি তোমাকে একটা কিস করি। 90s মুভির হালকা একটা ছোঁয়া পাবে। 3 নম্বরে আমি রাখবো, এটা একটু গাইস কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, দাগিকে। তোরা কিন্তু এখানে পয়সা থাকলে গলা টিপে মেরে ফেলবো, তুই যা। দেখো আফরান নিশু আমার অনেক ফেভারিট একজন অ্যাক্টর, আই এম নট হিজ ফ্যান, বাট আমার অনেক ফেভারিট একজন অ্যাক্টর। তো আফরান নিশুর দাগির টিজার অনুযায়ী কোনোদিনও একে যাইতে পারবে না, রাইট? বিকজ আফরান নিশুর যে মুভিটা বানাইছে, আফরান নিশুর মুভি হলো গল্প, স্টোরি বেসড হয়। যেমন আমরা সুড়ঙ্গকে দেখছি, সুড়ঙ্গ কিন্তু অসাধারণ একটা ফিল্ম ছিল, কিন্তু সুড়ঙ্গর টিজার বা ট্রেলার কিন্তু আহামরি কিছু ছিল না। এই ধরনের মুভিগুলো আফরান নিশু যে ধরনের মুভি বানায়,
আর আমি আফরান নিশোর উপরে না চোখ বুজে ভরসা করতে পারি যে কোনো খারাপ গল্পেও তো সিনেমা বানাবে না, যে 1-2 বছর বসে থাকার পরে একটা সিনেমা বানাবে 1-2 বছর সময় নিয়ে। আফরান নিশো না বাংলাদেশের আমির খান। ফার্ম দিস না। তো আফরান নিশোর এই টিজার আমার কাছে 3 নম্বরে রাখার কারণ হলো এটাই, আফরান নিশোর টিজার ভালো হবে না এটা আমি জানি, কারণ এরকম সিনেমা ওয়ার্ড অফ মাউথে চলে। দর্শক হলে যাবে, তারা বলবে, তারপরে লোক যাবে স্টোরি কেমন, এগুলো তো কোনোদিনও এই মুভির টিজার এবং ট্রেলার হাইপ তুলতে পারবে না। বেশ। তো 2 নম্বরে আমি রাখবো জংলিকে। আমি ইন্ডিয়ার কলকাতার একজন ইউটিউবারকে দেখলাম যে জংলিকে 1-এ রাখছে, বরবাদকে 2-এ রাখছে। এটা একদম একটা ফালতু কাজ হয়েছে, কারণ দেখো আমি শাকিব খানের কোনোভাবেই ফ্যান না, কিন্তু শাকিব খানকে আমার ভালো লাগে, আর ভালো লাগার ফ্যান এই দুটোর ভিতরে পার্থক্য আছে। তো শাকিব খানের যে বরবাদ এটা কোনোদিন 2 ডিজার্ভ করে না, কারণ এমন শাকিব খানের বরবাদের কোয়ালিটি কেমনি খারাপ হয়েছে, কোনোভাবে তো খারাপ হয়নি। বরবাদের যে টিজারটা ছিল ওটা তো খারাপ হয়নি। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। অ্যানিমালের ভাইব দিচ্ছে সিনেমাটা, কিন্তু এমন তো নয় যে অ্যানিমালের সস্তা কপি মনে হচ্ছে, তা তো নয়, কোয়ালিটি তো লেভেলে আছে। তো এই কারণে 2 নম্বরে ডিজার্ভ করে না। আর শাকিব খানের অ্যাক্টিং ছিল গুড, লুকিং, তারপরে সিনেমাটিক যে ভাইবটা সিনেমার, সব মিলিয়ে তো বরবাদ 2-এ থাকা ডিজার্ভই করে না। তো 2-এ রাখবো আমি জংলিকে। দেখো জংলির টিজার থেকে না আমার এতটা এক্সপেকটেশন ছিল না, কিন্তু জংলির টিজার এতটা ভালো করছে যে আমি ওকে 2 নম্বরে আনতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা টিজার হয়েছে, আশা করি সিনেমাটাও ভালো হবে। এমন জন্য না হয় যে সব বেস্ট শট টিজারেই থাকলো, সিনেমা হলে কিছু নাই, এমনটার জন্য না হয়। তো আশা করি সিনেমা ভালো হবে, কিন্তু আমি এখানে কথা বলতেছি টিজার নিয়ে। তো টিজার অনুযায়ী জংলি 2 নম্বরে থাকবে। 1-এ রাখবো থাকিং নাম্বার 1 শাকিব খান। তো 1-এ শাকিব খানের বরবাদের টিজারই থাকবে, কারণ বরবাদের টিজার অসাধারণ হয়েছে ভাই। এটা এমন নয় যে শাকিব খান নাম্বার 1 সুপারস্টার মেগা স্টার এই জন্য বলতেছি না, শাকিব খানের বরবাদের টিজার যেভাবে হয়েছে, একটা টিজার একটা অ্যাকশন ফিল্মের টিজার যেমন হওয়া উচিত এটা তেমনই হয়েছে। রাইট। একটা কমার্শিয়াল সিনেমার টিজার যেমন হওয়া উচিত তেমনই হয়েছে, আরও ভালো হয়েছে। বাংলা সিনেমার যে কমার্শিয়াল সিনেমা যেগুলো হয়, এই দুটো সিনেমা যেটা তুফান এবং এই বরবাদ, এই দুটো কমার্শিয়াল সিনেমা যাদের টিজার ট্রেলার গান সবগুলো অসাধারণ হয়েছে, কোনো কিছু ফাঁকিবাজি করেনি। এইটা সব থেকে ভালো যে ফাঁকিবাজি করেনি ঈদে আনার জন্য। রাইট। যেটা প্রিয়তমার সময় মানে একটু ফাঁকিবাজি করা হয়েছিল যে ঈদে আপলোড করতে হবে, আপলোড বলতেছি মুক্তি দিতে হবে, টাকা কামাইতে হবে। তো টাকা কামানোটা মূল ফোকাস, সব সময় তো একটা বিজনেসের ব্যাপার আছে সিনেমার সাথে, কিন্তু ডিরেক্টররা কিছু ডিরেক্টর পুরোটা বিজনেসের উপরে ফোকাস করে না, কেউ কেউ চায় তার আর্টকে দেখাতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি আমার মতামতের সাথে মিল থাকে তাহলে কমেন্টে জানাও এবং ভিডিওটা লাইক করো, এবং মতামত না মিললেও কমেন্টে জানাও। এক একজনের এক এক মত থাকতেই পারে, কিন্তু যাই মতামত থাকুক না কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বাই বাই।